নমস্কার, আমি জ্যোতিপূর্ণা শাহ। সুকর্ণা ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। ঠিক যেমন কথা তেমন কাজ। আগের দিন আমি দেখিয়েছি মহা দুর্গাষ্টমীর কিছু কালেকশন। আজকে নিশ্চয়ই আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কোন দিনের কালেকশন দেখাতে চলেছি। আমাদের সবার ইমোশন নবমীর কালেকশন দেখাতে চলেছি। আর নবমী বলতেই আমরা সবাই বুঝি কিছু পার্টি ওয়্যার। আমরা যারা যেসব মেয়েরা শর্টস পরতে পছন্দ করে বা ওয়ান পিস পরতে পছন্দ করে তারাও কিন্তু পুজোতে নবমীর দিনই পরে। আর যারা আমার মতন শাড়ি প্রেমী তারাও কিন্তু শাড়ির মধ্যে একটু পার্টি ওয়্যার খোঁজে, যাতে লুকটাও প্রচন্ড সফিস্টিকেটেড লাগে আর পরলেও প্রচন্ড সুন্দর লাগে। তো আজকে আমি অন্য কোনো শাড়ি নেই, আজকে আমি নিজে যে শাড়িটা পরে আছি সেই শাড়ি দিয়ে আমি প্রথম আমার দেখানো শুরু করব। তো এই যে আপনি যে শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, আই গেস আমি বোঝাতে পারছি, এই যে পুরো জায়গাটায় বর্ডার আছে, এই শাড়ির উপরটাও বর্ডার রয়েছে। আর এই শাড়িটা আমি যখন পরেছিলাম এবং পরে আমি যখন ফটোস দিয়েছিলাম এইটার শাড়িটা পরে, তখন আমার এত কমপ্লিমেন্টস এসেছিল, এত কমপ্লিমেন্ট, এন্ড সবাই আমাকে জিজ্ঞেস করেছিল শাড়িটা কোথা থেকে নেয়া। শাড়িটা সম্পূর্ণ আমার ব্র্যান্ড থেকে নেওয়া ছিল এবং আমি সেটা পরেছিলাম, আমি কিনেছিলাম, সেই শাড়িটা নিয়ে আমি পরেছিলাম আমার ব্র্যান্ড থেকে নিয়েই। তো তারপর আমার এই শাড়িটা এত ফেভারিট হয়েছে এবং আমাকে পরেও প্রচন্ড সুন্দর লাগছিল সেই দিনকে আমার মনে হয়, এবং সবাইও খুব কমপ্লিমেন্ট করেছিল যে আমাকে সুন্দর লাগছে। তো এই কারণে এইটা দিয়ে আমি শুরু করলাম। এই শাড়ির প্রাইস কিন্তু মাত্র 935, 935 টাকা। আমি এই শাড়ির এই কালেকশন তো আমি রিস্টক করতে বাধ্য হয়েছি। সেই মোমেন্টে সেই সময় যত স্টক ছিল সেটা তো অলরেডি বেরিয়ে গেছিল। আর পুজো আসছে, এরকম সুন্দর একটা শাড়ি রিস্টক না করলে কিন্তু হয় না। তো এই শাড়িটা রিস্টক হয়েছে এবং এই কালারটাও আছে। আরো একটি কালার অ্যাভেলেবেল আছে যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে অ্যাশ এন্ড ব্ল্যাক এর মধ্যে। আমি যদি শাড়িটা দেখাই, আপনি শাড়িটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা সবাই যে এই শাড়িটা এখানটা ডার্ক টোন, তারপরে আস্তে আস্তে যত উপরে উঠেছে সেরকম লাইট টোন হতে থেকেছে। হয়তো এই টেবিলটার জন্য আমার শাড়ির ফুল লুকটা দেখা যাচ্ছে না, তাই আমি এই শাড়ির আরেকটা কালার খুলে আপনাদের সবাইকে দেখাতে চলেছি। আচ্ছা, এট ফার্স্ট আমি বিপিটা দেখাবো। বিপি মিন্স ব্লাউজ পিসটা আমি দেখাবো। ব্লাউজ পিসটাও কিন্তু এই শাড়ির প্রচন্ড ডিজাইনিং। আমি দেখাই একটু। এই শাড়ির ব্লাউজ পিসটাও কিন্তু প্রচন্ড পরিমাণে ডিজাইন করা রয়েছে। আমি বোধহয় আই গেস উল্টো দেখালাম। এটা হচ্ছে সোজা পাটটা ব্লাউজ পিস এই শাড়ির। আর বাকি শাড়িটা কিন্তু এরমই ডার্ক টোন থেকে লাইট টোনে যাবে। এই যে ডার্ক টোন থেকে লাইট টোনে যাবে, পুরো শাড়িটা ডার্ক টোন থেকে লাইট টোনে যাবে। আর আরেকটা জিনিস, এই যে এত সুন্দর বর্ডারে একটা স্টোন ওয়ার্কের কাজ আছে, খুব সুন্দর লাগে। পুরো শাড়িটার এলিগেন্সি বাড়িয়ে দিচ্ছে এই ধরনের, এই যে বর্ডারের যে ধরনের কাজ আছে সেই জিনিসটা। এই শাড়িটারও প্রাইস এটার মতনই, আমি যেটা বললাম সেটা হচ্ছে 935 অনলি। এবার আমি আসবো আমার নেক্সট শাড়িতে। আমরা সমস্ত মেয়েরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের মেয়েদের একটা ফেভারিট কালার, সেটা হচ্ছে পিঙ্ক। আমারও প্রচন্ড ফেভারিট কালার পিঙ্ক। আমি পিঙ্ক পরতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তো এই পিঙ্ক কালারেরই আমি আরো একটা পার্টি ওয়্যার শাড়ি দেখাবো। আচ্ছা, আপনি বলুন তো, এই শাড়িটা 50% হলো ট্রান্সফার, রাইট? ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট শাড়ি হয়তো অনেকে হতে পারে যারা সেই জিনিসটা পরা হয়তো পছন্দ করে না। তো আমি ওই কারণেই ট্রান্সপারেন্ট শাড়িটাও রাখার চেষ্টা করেছি। কিন্তু পার্টিওয়্যার মানেই যে অনলি ট্রান্সপারেন্ট শাড়ি সেটা কিন্তু নয়। পার্টিওয়্যার মানে কিন্তু নন ট্রান্সপারেন্ট শাড়ির মধ্যেও খুব সুন্দর এলিগেন্ট অ্যান্ড সফিস্টিকেটেড লুককে পার্টিওয়্যার থাকবেই। তো এই পার্টিওয়্যারটা পিঙ্ক কালারের মধ্যে, এই যে এই শাড়িটা, এরকমই হোল ওয়ার্ক আছে। আর সমস্ত শাড়ি আমার কিন্তু ব্লাউজ পিস সমেত।
তো আমি এই শাড়িগুলোতে আমি ব্লাউজ পিস দেখাতে পাচ্ছি, এই যে আপনারা দেখছেন এই শাড়িগুলো কিন্তু সমস্ত শাড়ি কিন্তু ব্লাউজ পিস সমেত। আমার যা শাড়ি আমি এতদিন আপনাদেরকে কালেকশন দেখিয়েছি সেই সমস্ত শাড়ি কিন্তু ব্লাউজ পিস সমেত। তো এই কারণেই আমি তাও এই কটা শাড়ি যখন আমি প্রত্যেক কটা শাড়ি খুলছি, তো যে কটা শাড়ি আমি খুলছি আজকে পুরো যখন খুলছি আপনাদের কিন্তু ব্লাউজ পিস গুলো অবশ্যই দেখিয়ে দেবো। বাট আপনারা যদি চান, আপনারা এই ব্লাউজ পিস না দিয়ে পরে কন্ট্রাস্টের সাথে কিছু ব্লাউজ পিস যদি আপনারা চান পরতে, তাহলে কিন্তু সেটাও পরতে পারেন, সেটাও কিন্তু আপনাদেরকে খুব ভালো লাগবে। আচ্ছা, আপনাদের ভিডিও শুরুতে আমি রেঞ্জটা বলা শুরু করতে পারিনি, তো আমার আজকের রেঞ্জ থাকবে কিছু ওই ধরুন 700-750 থেকে আজকে একটু এক্সপেন্সিভ এর দিকে যাব, একটু এক্সক্লুসিভ কালেকশন গুলোর দিকে যাব। তো আজকের থাকবে হচ্ছে 2.5 থেকে ওই ধরুন ওই 2500 টু 2600 টু 2700 ম্যাক্স টু ম্যাক্স আমি আপনাদেরকে কালেকশন আমার দেখাবো। কারণ আজকে কিছু এক্সক্লুসিভ কালেকশনও দেখাবো, আমার পার্টি ওয়্যার এক্সক্লুসিভ কালেকশন গুলো যেখানে অনলি হ্যান্ড স্টিচ স্টোন ওয়ার্ক করা রয়েছে। তো এই শাড়িটার আমি আগে দাম বলে দিই, যে শাড়িটা আমি লাস্ট দেখালাম সেই শাড়িটার দাম কত ছিল? আচ্ছা, সেই শাড়িটার দাম ছিল কিন্তু মাত্র 740 টাকা। এই মাত্র বললাম যে আমি 700-750 থেকে শাড়ি দেখানো শুরু করবো। দেখুন লাস্ট শাড়িটা আমি দেখিয়েছি মাত্র 740 টাকা। ওই শাড়িরই আরো একটা কালার রয়েছে, সেটা আমি দেখিয়ে দিই। আমি আর শাড়িটা খুলছি না, আপনাদের যদি দেখতে হয় যে এই ধরনের কালার পরে আপনাদেরকে কেমন লাগছে, তাহলে প্লিজ অবশ্যই ভিজিট করতে হবে কিন্তু www.sukarna.com। আমি ভিডিওর নিচে নিশ্চয়ই ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে কিন্তু যে কটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি না, কিন্তু আপনাদেরকে পরে কেমন লাগবে সেটা যদি দেখতে চান, তাহলে প্রত্যেক কটা শাড়ির কিন্তু ভিডিও এবং মডেল শুট করে পোস্ট করা আছে, এবং ভিডিও তো আমি এখনই শুট করছি, মডেলের শুট করা ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে চেক আউট করতে হবে। বা আপনি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডেইলি পোস্ট হয়, তো সেখান থেকেও গিয়ে কিন্তু এই ধরনের শাড়ি একটা স্ক্রিনশট পাঠিয়ে বা হোয়াটসঅ্যাপ থেকে একটা স্ক্রিনশট পাঠিয়ে জলদি অর্ডার করে নিতে পারেন। নবমীর জন্য যে কালেকশন গুলো দেখাচ্ছে সেই কালেকশন গুলো এতটাই অ্যাট্রাকটিভ যে আমাকে এই প্রত্যেক কটা কালেকশন রিস্টকে এনে আপনাদেরকে ভিডিও বানাতে হচ্ছে। কারণ স্টক যখন এনেছিলাম তখন যখন শুট হয়েছিল তখনই বিক্রি হয়ে গেছিল এই ধরনের শাড়িগুলো। পার্টি ওয়্যার শাড়ির আমাদের এখানে এখন প্রচুর ডিমান্ড পড়ছে, তাই আমি এই শাড়িগুলো আপনারা জলদি দেখে তাড়াতাড়ি বুক করে নিন। এবার আমি আসবো আমার নেক্সট শাড়িতে, যে শাড়ির আমি অ্যাকচুয়ালি এত রিচ একটা কালার আছে, এত রিচ কালার যে আমি নিজেই এই যে শাড়িটা পরে আছি এবং মানে আমার যে শাড়িটা পরে আছে সেই শাড়িরও এত রিচ কালার বলুন, বা এই যে আমি এই শাড়িটা যে আমি দেখাতে চলেছি সেই শাড়িটার অ্যাকচুয়ালি আমি নিজেই কোনো কালার জানি না। বিশ্বাস করুন, এই শাড়িটাকে যদি আপনি বলতে বলেন যে এই শাড়িটা কি কালারের, আমি নিজেই জানি না অ্যাকচুয়ালি কালারটা। যদি আপনারা জেনে থাকেন চটপট কিন্তু আমাকে কমেন্ট করবেন যে এই শাড়িটা কি কালার। আমি এই শাড়িটার কালার জানি না, বাট বিশ্বাস করুন শাড়িটা এত সুন্দর দেখতে, এত সফিস্টিকেটেড দেখতে। আমি যখন শাড়িটা নিজে একবার দেখেছি না আনার পর, তখনই আমার এত ভালো লেগেছে। আমি আপনাকে পুরো শাড়িটা একবার খুলে দেখাবো। আপনারা যদি নবমীর দিন এই ধরনের শাড়ি পরেন, বা সামনে যদি কারোর বিয়ে বাড়ি বা রিসেপশনও থাকে, আপনি যদি এই সামনে ওয়েডিং সিজনে আসে তখনও নতুন নতুন কালেকশন আসবে, কিন্তু তার জন্য যদি ওয়েডিং সিজনের জন্য আপনারা কিনে নিতে চান এই ধরনের শাড়ি, এই ধরনের শাড়ি কিন্তু প্রচন্ড সুন্দর লাগবে। যেহেতু আজকে আমি নবমী স্পেশাল দেখাচ্ছি, তাই এই ধরনের পার্টি ওয়্যার শাড়িগুলো আমি কিন্তু দেখাচ্ছি। আমি পুরো শাড়িটা দেখাবো। এই যে এটা হচ্ছে পুরো শাড়িটা, তো এটা হচ্ছে ওই শাড়ির ব্লাউজ পিস। তো এইটার প্রাইস অফকোর্সলি এটার প্রাইস একটু এক্সপেন্সিভ, বাট অবশ্যই শাড়ির কালারটা এত সুন্দর, শাড়ি এত সুন্দর যে আপনি যে কটা ওয়ার্ক দেখছেন প্রত্যেক কটা ওয়ার্ক কিন্তু এখানে হ্যান্ড স্টিচ করা। হ্যান্ড স্টিচের মধ্যে একটা স্টোন অবধি উঠবে না, কজ এই শাড়িতে যে কটা জিনিস আপনি দেখছেন প্রত্যেক কটা হ্যান্ড স্টিচ করার। কালারটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কতটা রিচ সফিস্টিকেটেড, কতটা সুন্দর একটা কালার। এই শাড়ির প্রাইস কি আছে? 1570। এই শাড়ির প্রাইস কিন্তু আছে 1570, 1570। আমি এই শাড়ির এবার দুটো কালার দেখাবো। সেই দুটো কালার হচ্ছে একটা স্কাই এর মধ্যে আর একটা বেবি পিঙ্কের ওপর। তো এই বেবি পিঙ্ক কালারের শাড়িটা আর এই স্কাই কালারের শাড়িটা যদি আপনারা, অবশ্যই বলছি এই শাড়িগুলো খুলে পরে কেমন লাগছে সেটা যদি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আমার ওয়েবসাইটে। এবার আমি আসবো আমার নেক্সট শাড়িতে।
এই যে নেক্সট শাড়িটা আমি দেখাতে চলেছি, শুধুমাত্র আমরা অর্গানজা মানেই বুঝি ফ্লোরাল অর্গানজা, ডিজিটাল প্রিন্টের উপর অর্গানজা, বাট না, অর্গানজা টিস্যুর উপর পার্টি ওয়্যার শাড়ি যদি স্টোন ওয়ার্ক থাকে, তার মধ্যে একটু হ্যান্ড স্টিচের কাজ থাকে, তাহলে সেই ধরনের পার্টি ওয়্যার শাড়িও গুলো কিন্তু প্রচন্ড সুন্দর লাগে। তো আমি যে কালারটা এবার দেখাতে চলেছি সেটা হচ্ছে পিচ কালার, যেটা আমরা সবাই বলে থাকি। এই পিচ কালারের উপর স্টোন এন্ড হোয়াইট স্টিচের কাজ করা রয়েছে শাড়িটা, আর এই শাড়িগুলোরও কিন্তু ব্লাউজ পিস আছে। আমি আমার যে কটা শাড়ি আপনাদেরকে দেখাবো সেই সব কটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে এটা পুরো শাড়িতে পুরো স্টিচ করা আছে, পুরো স্টিচের কাজ আছে। আর এই যে এগেইন আমি শুধু বলি না, আমি দেখিয়েও দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এটার প্রাইস কি আছে? 1680। এটার প্রাইস আছে কিন্তু 1680, বাট এটা কিন্তু পুরো অর্গানজার টিস্যুর ওপর কাজ। তো অর্গানজার আমরা সবাই জানি মার্কেটে দাম কত, তো এই কারণে এই অর্গানজা, এটা কিন্তু পার্টি ওয়্যার অর্গানজা, আমার কাছে কিন্তু ট্র্যাডিশনাল অর্গানজা আছে, বাট সেটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখাবো। অর্গানজার আমি আলাদা করে একটা ভিডিও শুট করবো, যেখানে এই প্রত্যেক কটা শাড়ি আমি দেখাবো। যদি কালেকশন শেষ হয়ে যায়, আমি প্রমিস করছি, যদি আপনাদের কাছে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখেন আউট অফ স্টক আছে, পুজোর আগে না হলেও আমি কিন্তু এই শাড়িগুলোর প্রত্যেক কটা শাড়ি আউট অফ স্টক থেকে ইন স্টক করব। আপনারা যদি তেমন ডিমান্ড করে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে যদি আমার সুকন্যা ফ্যামিলিকে আপনারা এগিয়ে নিয়ে যান, তাহলে প্রত্যেক কটা আপনাদের পছন্দ শাড়ি আমি নিজ দায়িত্বে প্রত্যেক কটা শাড়ি কিন্তু আমি ইনস্টক করব। এই শাড়ির প্রাইসটা কি বলেছিলাম? 1680। আমি আগেও বলেছি, তাও আরো একবার বলে দিলাম প্রাইসটা 1680। তো এই শাড়ির এইটা হচ্ছে আরেকটা কালার রয়েছে, একটা কালার যেটা হচ্ছে কি, যেটা আমরা গ্রিন কালার বলি, ঠিক আছে, গ্রিন কালার। আর একটা কালার রয়েছে সেটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালারটা আমাদের সবার প্রচন্ড ফেভারিট, আমারও ভালো লাগে বেশ স্টিল কালারের ওপর দিয়ে করতে। আরেকটাও লাইট কালার রয়েছে, সেটা হচ্ছে ইয়েলো কালার। যারা লাইট কালারের মধ্যে সফিস্টিকেটেড শাড়ি প্রচন্ড পরিমাণে পছন্দ করো, তাদের কিন্তু এই অর্গানজা টাইপের শাড়ি। আর আমরা জানি যে অর্গানজা মানেই আমাদের সবার একটা ইমোশন, সবার একটা ভালো লাগার জায়গা, যে অর্গানজা শাড়ি আমরা সবাই পরতে কিন্তু প্রচন্ড ভালোবাসি। কারণটাই হচ্ছে এটা, যে অর্গানজা শাড়ি আমরা বেশ সুন্দর একটা লুক দেয়, সুন্দর একটা গ্লেজ থাকে, কারণ অর্গানজা টিস্যুর শাড়ির মেটেরিয়ালের মধ্যে একটা সুন্দর গ্লেজ থাকে। আমি এবার আসবো আমার পরের শাড়িতে। আমি এই শাড়িরও আরো একটি কালার আমি পরেছিলাম, সেই কালারটাও আমি দেখাবো। আমি যে কালারটা আমি পরেছিলাম, তো সেই কালারেও আমি যখন শাড়িটা পরে ফটো পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আমাকে এত মানুষ কমেন্টও মেসেজ করেছে, ডিএম করেছে, কমেন্ট করেছে যে শাড়িটা এত সুন্দর দেখতে। তো ওরকমই একটা পার্টি ওয়্যার শাড়ি আমি দেখাবো। এটা গ্রিন কালার আমার ঠিক বলা চলে না, এটা ডার্ক গ্রিন বা ওই শ্যাওলা কালার বা পেস্তা সেজ গ্রিন যেটাকে আমরা বলে থাকি, মেনলি এটা সেজ গ্রিনের ওপর কালার। আমি কিন্তু আগে ব্লাউজ পিসটা দেখেছি, ব্লাউজ পিসটা আগে যখন এলো, এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো, এটা হচ্ছে পুরো ব্লাউজ পিস। এবার আমি পুরো শাড়িটা দেখাবো। এই যে আপনারা দেখছেন পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম স্টোন বসিয়ে সুন্দর কাজ করা রয়েছে, সুন্দর, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। পরার পর যদি আপনারা মানে যদি পরে দেখেন না, শাড়িটা এত সফট, আমি হাতে নিয়ে আছি, প্রত্যেক কটা শাড়ি প্রচন্ড পরিমাণে সফট। এই শাড়ির প্রাইস কি আছে? 1545। এই শাড়ির প্রাইস কিন্তু আছে মাত্র 1545 টাকা, 1545 অনলি। এবং এই শাড়ির আমি প্রথমে আরো কালার্স কিছু দেখিয়ে দিই। তো সেই কালার হচ্ছে একটা স্কাই কালার, যেটা আপনি দেখতে পাচ্ছেন, সবাই আপনাদের বোধহয় স্ক্রিনে ভিজিবল, বাট যদি আপনারা বুঝতে না পারেন, এগেন আমি তাও একবার বলে দিই, আমার ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন প্রত্যেক কটা শাড়ি। আর আরেকটা কালার হচ্ছে যে কালারটা আমি পরেছিলাম, যেটাকে আমরা বলি ডাস্ট গ্রিন কালার, ডাস্ট পিঙ্ক কালার, সরি ডাস্ট গ্রিন বলছে, মাথা খারাপ হয়ে গেছে, ডাস্ট পিঙ্ক কালার। তো ডাস্ট পিঙ্ক কালারেরও কিন্তু এই শাড়িটা প্রচন্ড সুন্দর লাগবে আপনাদেরকে যদি আপনারা পরেন। শাড়িটা দেখতেও খুব সুন্দর। এই কালারের শাড়িটাই আমি পরেছিলাম যখন আমি কমপ্লিমেন্ট পেয়েছিলাম। তো অফকোর্সলি আপনাদের জন্য তো রিস্টক করতেই হয় যে সব কটা শাড়ি। আপনারা এত
আমাকে কমেন্ট করেছিল আমি যখন পোস্ট করেছিলাম। তো আমি যদি আপনাদের জন্য এই শাড়িটা আবার রিস্টক না করে আমি নিজে পরেছি আপনাদের জন্য পরার সুযোগ করে দেবো না, এটা হতে পারে না। তো এই শাড়িটাও কিন্তু প্রচন্ড সুন্দর একটা পার্টি ওয়্যার কালেকশনের মধ্যেই আমি দেখাচ্ছি আজকে যে কটা শাড়ি। আমি সব কটা ভিন্ন স্বাদের কিছু পার্টি ওয়্যার শাড়ির মধ্যে কালেকশনের মধ্যে রাখার চেষ্টা করেছি, বাট এছাড়াও যদি আপনাদের অন্য কিছু পছন্দ হয় সেই দিনের জন্য, তো সেই কারণেও আপনারা, আমি বারবারই বলছি, আমার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। তাহলে কিন্তু ওয়েবসাইট ভিজিট করে দেখলে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শাড়ি আপনারা কিন্তু কিনে নিতে পারেন। এবার আমি আমার নেক্সট শাড়ি দেখাচ্ছি, একটা বটল গ্রিন কালারের ওপর। আমি সব ধরনের কালার একটু মিশিয়ে মিশিয়ে দেখাচ্ছি। বাকি কালার্স গুলো আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি যে কটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই যে গ্রিন যে কালারটা আমি দেখাচ্ছি, এই যে দেখছেন পুরো শাড়িতে স্টোনের ওয়ার্ক এন্ড এখানে পাতার ডিজাইনও আছে। এই পাতার ডিজাইনটা আমি জানি না ভিডিওতে কতটা ভিজিবল, বাট এখানে পাতার ডিজাইন আছে আর পুরো শাড়িটায় স্টোনের ওয়ার্ক করা আছে। আর এই যে এই শাড়িটা, এবার এই জায়গাটা তো আমাদের বডির মধ্যে চলে যায়, তো এই জায়গাটা নয়। আর আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই, এটা কিন্তু শাড়িটার ব্লাউজ পিস আছে। এখানেও কিন্তু ব্লাউজ পিসে সুন্দর একটা পাড় আছে। যদি আপনারা ব্লাউজ পিস এখান থেকেই কেটে বানাতে চান তাহলেও কিন্তু ব্লাউজ পিস পরলে প্রচন্ড, এইখান থেকেও ব্লাউজ পিস কেটে বানিয়ে নিয়ে পরলে প্রচন্ড সুন্দর লাগবে। এবার আমি এই শাড়ির কালার গুলোতে আসি, তারপরে আমি দাম বলবো। আর একটা কালার রয়েছে যেটা আমার খুব ভালো লাগে, আমি নিজেও এরকম প্রায় সেম, এই যে ডার্ক কালারটা সেম নয়, আপনারা বলবেন হয়তো যে আমি একদম লাইক আকাশ আর পাতালকে একসাথে মিলিয়ে দিচ্ছি, কিন্তু না। বাট আমার এই ধরনের কালার পরতে, ব্লু কালারটা আমার প্রচন্ড ফেভারিট, আমার পরতে প্রচন্ড ভালো লাগে। এই শাড়িটার প্রাইস কি আছে? 1620। আগে যে গ্রিন কালারের শাড়িটাও দেখালাম সেটাও 1620। এটা আরেকটা কালার আমার কাছে আছে, এই কালারটা হচ্ছে ব্লু, নেভি ব্লু বা পুশিয়ান ব্লু যেটাকে আমরা বলে থাকি, পুশিয়ান ব্লু এর মধ্যে এই কালারটা রয়েছে, যে কালারটার দাম হচ্ছে 1620। আরো একটা কালার রয়েছে, সেটা হচ্ছে কি যে রানী ম্যাজেন্ডা পিঙ্ক যেটা আমরা বলি, সেই কালারটাও প্রাইস থাকবে কিন্তু 1620, 1620। আরেকটা কালার রয়েছে সেটা হচ্ছে পার্পেল বা ভায়োলেট, এই কালারটাও কিন্তু 1620। এবার আমি আসবো আমার পরের শাড়িতে। এই ধরনের শাড়িগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার ওয়েবসাইট থেকে বা অর্ডার করতে পারেন আমার ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর একটা জিনিস, আপনারা যদি 999 আজকের অর্ধেক কালেকশনই 999 এর ওপরে, তো আপনারা যদি 999 এর ওপরে থেকে কোনো শাড়ি পছন্দ করেন তাহলে কিন্তু সেটা শিপিং চার্জেস ফ্রি। আর যদি আপনারা 999 এর নিচে কোনো শাড়ি পছন্দ করেন তাহলে কিন্তু সেটা শিপিং চার্জেস লাগে, সেটা যতটুকু শিপিং চার্জেস লাগবে বা ডেলিভারি চার্জেস লাগবে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর যদি আপনারা 999 এর উপরে কিছু পছন্দ করেন তাহলে কিন্তু শিপিং চার্জেসটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে বা ডেলিভারি চার্জেসটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে। কিন্তু যদি আপনারা বোথ 999 এর নিচে এবং 999 এর উপরে, আপনারা বোথে যদি আপনারা পছন্দ করেন যে ক্যাশ অন ডেলিভারি, ওখানে যে অপশন থাকবে সেখানে কিন্তু আপনাদের বোথ ওয়েতেই 50 রুপিস চার্জ এক্সট্রা লাগবে। সেটা আপনি 999 এর উপরেও কোনো শাড়ি নিন, 999 এর নিচেও কোনো শাড়ি নিন। এবার আমি আসবো আমার পরের শাড়িতে। এগেইন আমি যেটা বলেছিলাম, আমি অর্গানজার কালেকশনের মধ্যেও কিন্তু পার্টি ওয়্যার শাড়ি দেখাতে চলেছে। আমরা অর্গানজা বলতেই বুঝি ফ্লোরাল, ডিজিটাল প্রিন্ট এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, বাট না, আমার কাছে অর্গানজা টিস্যুর মধ্যেও কিন্তু পার্টি ওয়্যার শাড়ির প্রচুর কালেকশন রয়েছে। তার মধ্যে আরো একটি কালেকশন, আগেও একটা কালেকশন দেখেছি, আরো একটি কালেকশন আমি দেখাবো। যে শাড়িটার কালার অগেন আমি জানি না, এটা অ্যাকচুয়ালি ওই আকাশে মেঘ করে থাকলে যে ধরনের কালারটা হয় না মেঘের, আমার মতো মনে হয় এই ধরনের কালার। না স্কাই বলতে পারছি, না পুরোপুরি ব্লু বলতে পারছি, না পুরোপুরি অ্যাশ বলতে পারছি। অ্যাকচুয়ালি এটা অ্যাশ ব্লু বা গ্রে ব্লু যেটাকে আমরা বলে থাকি, সেই কালারটা আপনি দেখতে পাচ্ছেন। পুরো পার্টি ওয়্যার শাড়ি, বাট ট্রান্সফারটা নন ট্রান্সফারেবল আমি পুরোপুরি বলবো না, বাট আপনি দেখতে পারবেন ট্রান্সপারেন্সিটা অনেক 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 ইনভিজিবল। এইটা হচ্ছে পুরো শাড়ি, আর আমার কিন্তু প্রত্যেক শাড়িরই বিপি থাকে, ব্লাউজ পিস থাকে। এটা হচ্ছে
শাড়িটার ব্লাউজ পিস আমি দেখিয়ে দিলাম। এই শাড়িটার প্রাইস কি আছে? 1195। এই শাড়িটার প্রাইস আছে কিন্তু 1195। এটা কিন্তু শাড়ি দেখা অনুযায়ী প্রাইসটা অনেকই কম। আরেকটা কালার দেখাতে চলেছি, যেটা অফকোর্সলি আমি নিজে কালার জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এটা আমি না সেজ গ্রিন বলতে পারবো না গ্রে বলতে পারবো, আমি নিজেও জানি না এই কালারটা কি, বাট এই কালারটাও যদি আপনারা পরেন প্রচন্ড সুন্দর লাগবে। আর এর ভেতরে যে বিপিটা রয়েছে সেটা কিন্তু গ্রিন কালারের, আমি দেখিয়ে দেবো, সেটা কিন্তু গ্রিন কালারের, বটল গ্রিন কালারের আপনাদের বিপিটা রয়েছে। তো আপনি যদি এই কালারটা অর্ডার করতে চান, আমি কিন্তু এই কালারেও আমি পাঠিয়ে দেবো। আর আমি বলে দিই, আমার মডেলাররা যখন শুট করেছিল এই শাড়িগুলো, তো প্রত্যেকটা শাড়িরই একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে কি, যে অর্গানজা শাড়ি, তাদেরকে নিশ্চয়ই বলা থাকে, যেহেতু আমাদের এই শাড়িগুলো নিয়েই আমরা আমাদের সমস্ত জায়গাতে প্রমোশনস এন্ড শুটস চলে, তো এই শাড়িগুলো অনেক আস্তে ইউজ করতে হয়, আপনাদেরকে ফ্রেশ পিস পাঠানো হয়, কিন্তু এই শাড়িগুলো অনেক আস্তে আমরা ইউজ করি। তো ওই মডেলারদেরকে তখন বলা হয়েছে, তো অর্গানজা শাড়ি যদি আমরা ঠিকভাবে একদম প্রপার প্লিটের সাথে না পরি, তাহলে কিন্তু সেই শাড়ি পরলে একটা কেমন লুক দাঁড়াবে সেটা বোঝা যায় না। তো আমার মডেলারদেরও অর্গানজা শাড়ির ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো দেখা দিয়েছিল, তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম যে এই ধরনের প্রবলেম গুলো আপনারা হয়তো মডেলারকে দেখলে স্যাটিসফাইড হবেন না শাড়িটা পরে কেমন লাগছিল সেটা দেখে, কিন্তু আপনারা যদি প্রপার প্লিটের সাথে, কারণ আপনাদের যখন কাছে ফ্রেশ পিস যাবে, তো আপনারা প্রপার প্লিটের সাথেই অবশ্যই পরবেন। তো প্রপার প্লিটের সাথে যখন আপনারা পরবেন, তখন কিন্তু শাড়িগুলো অসাধারণ সুন্দর হবে, কারণ অর্গানজার প্রত্যেক কটা শাড়ির মেটেরিয়ালই ডুয়েল টোন দিয়ে হয়। তো ডুয়েল টোনে যখন আমরা কোনো শাড়ি পরবো, একটা রেতে একটা ফ্ল্যাশ লাইট বা একটা যে কোনো লাইটসে একটা এক ধরনের কালার লাগে, বসলে এক ধরনের, বা ডার্কনেস এর মধ্যে এক ধরনের কালার লাগে। তো মেটেরিয়াল যখন অর্গানজা হয়, তখন কিন্তু প্রত্যেকটা শাড়ি ডুয়েল টোন মেটেরিয়ালে থাকে। এবার আমি আসছি আমার নেক্সট শাড়িতে, আবার একটা নন ট্রান্সফারেবল শাড়ি। আমি এর আগেও যে শাড়িটা দেখালাম, যেটার আমি কালার ডিফাইন করতে পারলাম না, যে শাড়িটা আমি আরো একবার দেখিয়ে দেবো, এই যে এই শাড়িটা, তো যে শাড়িটার আমি কালার ডিফাইন করতে পারলাম না, তো এই যে এই শাড়িগুলো, তো এই শাড়িগুলো কিন্তু নন ট্রান্সফারেবল পার্টিওয়্যার শাড়ি। কারণ অনেকেই আপনারা আছেন যারা একদমই কোনো ট্রান্সফার দেখা যাবে বা ট্রান্সফার প্রুফ বা নন ট্রান্সফারেবল শাড়ি আপনারা পরতে চান, কারণ পার্টি ওয়্যারও লাগবে বাট নন ট্রান্সফারেবল। তো আসতে হবে কিন্তু, তার কিন্তু একমাত্র ঠিকানা সুকর্ণা আপনাদেরকে নন ট্রান্সফারেবল এর মধ্যেও পার্টি ওয়্যার শাড়ি কিন্তু দেখাতে পারে। আমরা পার্টি ওয়্যার মানেই বুঝি যে ট্রান্সফার হতে হবে, যেটা আমারটাও ট্রান্সফার, বাট আমরা পার্টিওয়্যার মানেই আমাদের মাথায় বুঝি যে একদম ট্রান্সফার হবে, শাড়ির এপার ওপার দেখা যাবে, সেটা কিন্তু একদমই নয়। সুকন্যায় আসলে কিন্তু নন ট্রান্সফারের মধ্যেও আপনারা কিন্তু শাড়ি দেখতে পারবেন, যথেষ্ট সুন্দর ধরনের শাড়ি আপনারা কিন্তু সুকন্যাতে আসলে নন ট্রান্সফারেবলের মধ্যে দেখতে পারবেন। তাই আমি বারবারই বলছি, কিনতে হবে না, কিন্তু একবার আপনারা ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেক কটা কালেকশন অবশ্যই দেখে আসুন। আর যদি ভিডিও থেকে কিছু কালেকশন পছন্দ হয়ে থাকে কিন্তু ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না, তাহলে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবেই। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক যে কোনো জায়গায় আপনি ডিএম করে দিন বা একটা মেসেজ করে দিন, আমরা কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো আলাদা করে আপনাদেরকে ভিডিও কল, আপনারা যদি বলেন আরো একবার দেখবেন, তো আলাদা করে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে দেবো। আর যদি আপনাদের মনে হয় যে শাড়িটা পরে কেমন লাগছে, কিন্তু এই প্রত্যেক কটা শাড়িরই কিন্তু শুট হয়েছে, কিছু ঢাকাই শাড়িরই আমার শুট হয়নি, যেগুলো একদম কালেকশনে এসেছিল, এবং পুজোর সামনে আমি শুট করার জন্য আমার কাছে সময় ছিল না মডেলদেরকে দিয়ে, তো ওই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর মডেল দিয়ে যখন শুট করার সময় থাকবে, তো সেই শাড়িগুলো আমি নিশ্চয়ই আবারও একবার শুট করে, যদি কালেকশনে থাকে আমি আবারও একবার শুট করে আমি পাঠাবো, বা আপনাদের যদি ভালোবাসে, আপনাদের যদি আশীর্বাদে, আপনাদের যদি প্রচুর ডিমান্ড থাকে শাড়িটা, তো শাড়িগুলো আমি অবশ্যই রিস্টক করব। তো এখন যে আমি শাড়িটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ডাস্ট পিঙ্কের মধ্যে। এইটা হচ্ছে শাড়িটা। এগেন এই শাড়ি থেকে কিন্তু কোনো ধরনের স্টোন উঠবে না, প্রত্যেক কটা হ্যান্ড স্টিচের কাজ করা রয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট প্রত্যেক কটা এখানে হ্যান্ড স্টিচ বা সুতোর কাজ করা আছে। তো এই প্রত্যেক কটা শাড়ি থেকে কিন্তু কোনো ধরনের চান্স নেই যে আপনাদের স্টোন উঠবে।
এই ধরনের শাড়িগুলো থেকে কিন্তু কোনো ধরনের স্টোন উঠতে পারে না। আর এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুতোরই কাজ করা রয়েছে, বাট লুকটা কিন্তু পুরোটা পার্টি লুক দিচ্ছে। এই শাড়িটার প্রাইস কি আছে? 1620। এই শাড়িটার প্রাইস কিন্তু হচ্ছে 1620, 1620। তো এই শাড়িরও কোনো কালার দেখাবো না, এটা হতে পারে? আমি এই শাড়িরও কিছু কালার দেখাচ্ছি। দাও, প্রত্যেকটা কালার দাও। তো একটা হচ্ছে স্কাই, একটা হচ্ছে ক্রিম, বলতে পারছি না, অ্যাশও বলতে পারছি না। আপনারা যদি কালারটা বলতে পারেন, ডিফাইন করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই কালারটারও আমি নাম জানি না। আর একটা হচ্ছে কি যে ডার্ক পিঙ্ক, ডার্ক পিঙ্ক কালারের কিন্তু এই শাড়িটা, বা ডার্ক পিঙ্কও বলা চলে না, এটা ওই আপনি বলতে পারেন একটা একদম ডাস্ট পিঙ্ক। এটা ডাস্ট পিঙ্ক, ওটা পুরোপুরি বেবি পিঙ্ক, ওটা বেবি পিঙ্ক বললো, এটা একদম প্রপার আমরা ডাস্ট পিঙ্ক বলতে যেটা বুঝি। যদি শাড়িগুলো খুলে কেমন পরেলে কেমন লাগছে বুঝতে চান, তাহলে কিন্তু অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর আমাদের ডেলি ইনস্টাগ্রামে পোস্ট হয়, সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি খুঁজে না পান তাহলে ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারেন। এবার আমি আসবো আমার তার পরের শাড়িতে। এবার আমি আবারও একটা দেখাচ্ছি যে শাড়ি থেকে স্টোন ওঠার কোনো ধরনের কোনো চান্সেস নেই, কারণ এই শাড়িতে প্রত্যেক কটা হ্যান্ড স্টিচের ওয়ার্ক আছে। তো পুরো যে শাড়িটা আমি খুলে দেখাবো। একটা ইয়েলোর মধ্যে কালার, ইয়েলো আমরা সবাই পড়তে ভালোবাসি, লাইট কালার, সুন্দর লাগে পড়লে। এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এই শাড়িটার প্রাইস কি আছে? 790। এই শাড়িটার প্রাইস কিন্তু মাত্র 790। এন্ড এই শাড়ি দিয়ে কিন্তু কোনো ধরনের স্টোন বা মানে যে ধরনের স্টোন বা বলুন সুতোর কাজ যেহেতু করা রয়েছে, তাই স্টোন ওঠার কিন্তু কোনো ধরনের চান্স নেই। আর পুরোটাই হ্যান্ড স্টিচের ওয়ার্ক করা রয়েছে, তো স্টোন উঠতে পারেই না এই ধরনের শাড়ি থেকে। কিন্তু দাম কিন্তু মাত্র 790। তো এরপরে আমি প্রত্যেকটা কালার একটু দেখিয়ে নেবো, একেবারেই আমি দেখাবো, নাহলে ভিডিও যদি লেন্দি হয়ে যায় তাহলে আপনাদের সবারও দেখতে কিন্তু অনেক অসুবিধা হবে, আর আপনারাও হয়তো বোর হয়ে যাবেন এই ধরনের লেন্দি ভিডিও দেখতে। তাই আমি প্রত্যেকটা কালেকশনে ছোট ছোট করে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রিন, সেম শাড়িরই, এটা হচ্ছে স্কাই, আর এটা হচ্ছে পিঙ্ক। তো এই 3 ধরনের কালার আছে, সরি 4 ধরনের কালার আছে। ইয়েলোর তো আমি খুলে দেখালাম, আর বাকি 3 ধরনের কালার আমি খুলে দেখালাম না। কিন্তু প্রাইস কিন্তু মাত্র 790, 790। এরপরে আসছে আমি আমার পরের শাড়িতে। এটা কি লাস্ট শাড়ি গো? আরো আছে, তো আমি এই কারণে জিজ্ঞেস করে নিলাম। আমার টিম কিন্তু প্রচন্ড পরিমাণে সাপোর্টিভ। আমার ক্যামেরার পেছনে একজন আছে, আমাকে শাড়ি দিয়ে একজন হেল্প করছে। তো আমার টিম ছাড়া আমি আজকে এখানে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো ভিডিও আমার পক্ষে করা সম্ভব হতো না। আমার টিমকে এই সব হেল্পের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমার নেক্সট যে শাড়িটা দেখাবো, সেই শাড়িটা পুশিয়ান ব্লু স্কাই মিলিয়ে, পুশিয়ান ব্লু এর একটা বর্ডার রয়েছে রিচ, পুশিয়ান ব্লু এর স্টিচের কাজ রয়েছে, একটু ট্রান্সফার। আমি দেখাবো পুরো শাড়িটা। এই শাড়িটা পুরোপুরি একটু ট্রান্সফার। আর এই শাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে ব্লাউজ পিস। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ব্লাউজ পিস দিয়ে যদি আপনি শাড়ি পরেন, লোকে শাড়ির থেকে বেশি কিন্তু আপনাদের ব্লাউজ পিসটা দেখবে। এত সুন্দর ব্লাউজে কাজ করা আছে ব্লাউজ পিসটা। এই শাড়ির প্রাইস কি আছে? 1720। এই শাড়িটার প্রাইস কিন্তু আছে 1720, 1720। এইটা হচ্ছে একটা কালার ইয়েলো, যার মধ্যে এই গ্রিন কালারের ব্লাউজ পিস যাবে। আর একটা কালার আছে হচ্ছে কি যে পিঙ্ক, যার মধ্যে এই রেড কালারের ব্লাউজ পিস যাবে। আমি জানি ভিডিওতে যতটা পরিমাণ পক্ষে ভিজিবল আমি দেখাচ্ছি, আর যদি আপনাদের এরপরও কোনো জিজ্ঞাসা থাকে যে ভিডিওতে আরো একটু ভিজিবল দরকার ছিল বা আপনারা একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি শাড়িটার ব্লাউজ পিস কি কালারের হবে সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। আরেকটা কালার রয়েছে যেটা, এটাও সেম কালার নয়, না না এটা সেম কালার নয়, আমি ভাবছিলাম এটা সেম কালার। আরেকটা হচ্ছে স্কাই কালার রয়েছে, পুরোপুরি স্কাই। ওটা ছিল স্কাই, বাট ওটার সাথে স্কাইয়ের সাথে তুতের টিল কালারের মিক্স ছিল, বাট এটা হচ্ছে কি যে পিওরলি স্কাই কালার। আরেকটা আছে, এই শাড়ির এই 3টেই কালার, তাই তো? তো সরি, এই শাড়িটা নিয়ে 4টে কালার। তো প্রত্যেকটা শাড়িরই আমি 4টে করে কালার রাখা।
চেষ্টা করেছি। আর দি লাস্ট, আমার লাস্ট কালেকশন যেটা, সেটা আমি এক্সক্লুসিভ কালেকশন দেখাবো, সেটা আমি বলেইছিলাম। তো আমার লাস্ট এক্সক্লুসিভ কালেকশন, আর সেটা আমাদের মেয়েদের সবার ফেভারিট কালার। পিঙ্ক হবে না এটা হতে পারে? আমি তো এটা অবশ্যই কখনোই হতে দেবো না যে সবার ফেভারিট কালার আমাদের মেয়েদের পিঙ্ক কালার, আর সেটা আমি আমার এক্সক্লুসিভ কালেকশনে রাখবো না। তো আমার একটা এক্সক্লুসিভ কালেকশন আমি দেখাচ্ছি, সেটা পিঙ্কের ওপর। শাড়িটা দাও। তো আমি শাড়িটা হাতে নিয়েই এত লাইট ওয়েট, এত শাড়িটা সুন্দর। আর আমি কিন্তু বলছি এই শাড়ি থেকেও কোনো ধরনের কোনো স্টোন ওঠার চান্সেস নেই। আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালারে স্টিচ ওয়ার্ক করা রয়েছে, যেটা শাড়িটাকে আরো 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 বেশি সুন্দর করে তুলেছে। এই শাড়িটা প্রচন্ড পরিমাণে সুন্দর দেখতে। এই শাড়িটা পুরো এরকম ওয়ার্ক করা রয়েছে। আর আমি ব্লাউজ পিসটা দেখাবো। এই শাড়িটার এখানে ব্লাউজ পিস রয়েছে। আমার প্রত্যেকটা শাড়ি, প্রত্যেক কটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস থাকে। তো অবশ্যই আপনারা যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের শাড়ি, তার আগে আমি শাড়ি একবার প্রাইসটা বলে দিই। আমার এক্সক্লুসিভ কালেকশন, এটা প্রাইস কি আছে? 2675। আমি কথাই দিয়েছিলাম 2700-র মধ্যেই দেখাবো। তো এটারও প্রাইস কিন্তু আছে 2675। আপনাদের যদি এই শাড়িগুলোর মধ্যে কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে, তাহলে আমি তো আপনাকে আগেই প্রসিডিওর বলে দিয়েছিলাম, তাও আপনাদেরকে আরো একবার বলে দিই, আমার ওয়েবসাইট থেকে গিয়ে বাই করতে পারেন, বা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ডিএম করেও আপনারা বাই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা, আর তাদেরকেও আমার কালেকশন দেখার একটা সুযোগ করে দিন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।